এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত সুন্দরতম একটি জায়গা। সো ভিডিওটি ফুল দেখতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম। তো এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে রওনা হব। সাথে হচ্ছে আমার বাইকটা অবশ্যই স্ট্যান্ডে রাখতে হবে, কারণ বাস সচরাচর পাওয়া যায় না। তো এর জন্য বাইকটা রাইখা যেতে হবে আর কি স্ট্যান্ডে, দেন বাসে জার্নি করতে হবে এবং ট্রেন। সো লেটস চেক আউট, সাথেই থাকবেন। তো গাইজ ফাইনালি আমি দক্ষিণ কোরিয়ার সিওলে আসলাম। এটা হচ্ছে রাজধানী, আর এখানে মানুষের আনাগোনাটা অনেক বেশি, প্রচুর জাম এখানে। আর জামের কারণে মানুষ চলাফেরাই করতে পারে না, বিশেষ করে গাড়ি তো কথাই নাই। দেখেন কি অবস্থা, সব প্রচুর জাম থাকে অলওয়েজ। ব্যস্ততম শহর, বড় বড় বিল্ডিং। তো আমি এখন সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি। তো বেসিক্যালি মেট্রোতে উঠতে হবে এখন। মেন উদ্দেশ্যটা হচ্ছে একটা টাওয়ার আছে দক্ষিণ কোরিয়াতে, অনেক স্পেশাল এবং জনপ্রিয়, লোড পর। ওইটার আশেপাশে যাব ইনশাল্লাহ। দেখেন মানুষের আনাগোনাটা অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে এইখানে গাড়ি পার্কিং করার মতো জায়গা খুব কমই থাকে দক্ষিণ কোরিয়াতে। এটা একটা বিশাল একটা সমস্যা। দেখেন সিগন্যালের জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে। এখন আমি মেট্রোর দিকে প্রবেশ করলাম। তো এটা হচ্ছে 30 ফিট নিচে যে মেট্রোটা, যে ট্রেনে উঠবো এখন আমি। এখানে প্রবেশ করার পরে আপনার দিক নির্দেশনা দেওয়া আছে, কোথায় যাবেন, কিভাবে যাবেন, সব দিক নির্দেশনা A to Z দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে যে আমার কোথায় যেতে হবে। আর কিছুক্ষণ পর পর দেখা যেতেছে একটা করে টয়লেট সুবিধার্থে পাবলিকের। দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সব, মোটামুটি জামা কাপড় থেকে শুরু করে জুতা বা বেকারি জিনিস সবই আছে এখানে। তবে প্রাইসটা একটু বেশি, কারণ হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডে তো, আর ট্রেনের স্টেশনের ভেতরে, যার জন্য একটু প্রাইসটা একটু হাই বাইরের দোকান থেকে। তো দেখেন এখন আমি মেট্রোর দিকে যাইতেছি, কার্ড পাঞ্চ করব। কার্ড পাঞ্চ না করলে ঢোকা যাবে না, আপনার অটোমেটিক সিগন্যাল দেবে। আর যেখানে যে লাল চিহ্ন আছে এখান থেকে প্রবেশ করা যাবে না, সবুজ তীর চিহ্ন যা আছে এইখান থেকে প্রবেশ করতে হবে আমাকে। তো আমি এখন এন্ট্রি করব। এটা আরও 30 ফিট নিচে। তো দক্ষিণ কোরিয়াতে এই যে ট্রেনের যে স্টপ, এগুলা বিশাল বড় বড় হয়ে থাকে, অনেক বড় বড়। হাঁটতেই প্রায় 40 মিনিট পার হয়ে যাবে এই অবস্থা, বিশাল বড়। আর যখন জ্যাম লাগে তখন মানুষের আনাগোনাটা খুবই বেশি থাকে, পা রাখার জায়গা হয় না। এবং ট্রেনের ভিতরে দেখেন কি অবস্থা, জায়গা নাই একদম। আর এই লাইনটা খুবই ব্যস্ত, একটা মেইন রাস্তা তো, মানে 1 নম্বর লাইন, যার জন্য খুবই ভিড় থাকে, যাতায়াত খুবই কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্টেশন, এখান থেকে ট্রেনে উঠতে হবে এখন। এখন আমি একদম ট্রেনে ওঠার জন্য মেন গেটে দাঁড়িয়ে আছি, সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আমি যেদিকে যাব দেখেন সেদিকে তীর চিহ্ন দেওয়া আছে, ট্রেনটা জাস্ট ওই দিকেই চলে যাবে। এটা অটোমেটিক খুলে যাবে যখন ট্রেন আসবে, সেন্সরের মতো কাজ করবে আর কি। ট্রেন এসে পড়ছে।
ওরে যে জাম! 출입문 닫습니다. ফাইনালি ট্রেনে উঠলাম। 출입문 닫습니다. 40 মিনিট জার্নি করলাম। এটা হচ্ছে একটা পার্ক, মাঝখানে লেক, চারপাশে পার্ক আর কি। এটা আর এটা হচ্ছে ট্রেন স্টপেজ। দক্ষিণ কোরিয়ার সিউলের অন্যতম একটা পার্ক, এটা জামসিলে অবস্থিত। আর এই পার্কের নাম হচ্ছে সংপা নারু পার্ক। মানুষের আনাগোনাটা অনেক বেশি, সবসময় থাকে এখানে। আর বিশেষ করে বসন্ত সময় এইগুলো যে গাছগুলো দেখতেছেন সবই চেরি ফুল গাছ, সব সাদা হয়ে যায় একদম। পার্কে বসার জায়গা আছে আবার। কোরিয়াতে সচরাচর এই কবুতর দেখি না, ফার্স্ট টাইম দেখলাম। বাহ, খুবই সুন্দর একটা প্লেস। দেখেন সবাই বসে আড্ডা দিতেছে। এইটা অবশ্য ট্রেনের স্টপেজের সামনে অবস্থিত এই পার্কটা, এবং মানুষের যাতায়াতটা খুবই সুবিধাজনক। শীত শেষে সমস্ত গাছ যেন আবার সবুজ হয়ে আছে চারপাশ। এখন আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। চলেন আপনাদের ভিউটা দেখাই যে কীরকম এবং কত সুন্দর লাগে দেখতে। আর আমার সামনে যে লেকটা দেখতেছেন, এখানে লেকটা একটাই, বাট মাঝখানে একটা ব্রিজ আছে, ভাগ হয়ে গেছে দুই পাশে। আর এই লেকটার নাম হচ্ছে সকসন হোসু লেক। খুবই জনপ্রিয় একটা পপুলার একটা জায়গা এটা। আর এই লেকের মধ্যে কিন্তু স্পিডবোট দিয়ে ঘোরা যায়, বা ছোট ছোট নৌকা আছে ঘোরার মতো। আর বিশেষ করে অপোজিট পাশে বাচ্চাদের খেলা করার মতো একটা ছোট্ট একটা পার্কও আছে, অনেক রাইড করার মতো অনেক কিছু আছে, অ্যাজ লাইক ডিজনিল্যান্ডের মতোই। খুবই সুন্দর একটা পরিবেশ। এই লেকের পাশে যে গাছগুলো দেখতেছেন, চারপাশ একদম যখন বসন্ত ঋতু আসে সব হোয়াইট হয়ে যায় একদম, খুবই সুন্দর লাগে দেখতে। আর এরকম চতুর্পাশে কিন্তু হাঁটার রাস্তা রয়েছে অনেক বিস্তৃত। বলতো এটা হচ্ছে চেরিফুল ফেস্টিভ্যাল, এখানে হয়, উদযাপন হয় আর কি। লেকের চারপাশে সবগুলো চেরি ফুল, তো যার জন্য এখানে চেরি ফেস্টিভ্যাল আয়োজন করা হয় প্রত্যেক বছর। আর বিশেষ করে এখানে কাপলদের খুব বেশি দেখা যায়। এটাই হচ্ছে রাস্তা, লেকের চারপাশ। মূলত এখান দিয়ে ব্যায়াম করে, কোরিয়ান ভাষায় বলা হয় উন্দং। এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, আরেক পাশে আরেকটা লেক আছে, ওই পাশে যেতেছি। খুবই মনোরম পরিবেশ, দেখেন সবাই হাঁটতেছে ঘুরতেছে পার্ক দিয়ে। ঠান্ডা বাতাস অনেক, লেকের পার্ক তো বিশেষ করে মানে আরো ঠান্ডা। পার্কের রাস্তাটা কত নিট অ্যান্ড ক্লিন, কত পরিষ্কার। দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। সাইকেল নিয়ে ঢোকা যাবে না, অ্যালকোহল পান করা যাবে না, ধূমপান করা যাবে না, কুকুর নিয়ে ঢোকা যাবে না, এবং ময়লা ফেলানো যাবে না, সবই ডিরেকশন দেওয়া আছে। এখানে আমার পেছনে রাস্তার মধ্যে সিগারেটের চিহ্ন, নো ধূমপান, ধূমপান করা যাবে না এখানে। কোরিয়াতে শীতটা এখনো রয়ে গেছে, এখনো যায়নি।
এই দেখেন আমার পিছনে একটা লেক আছে, এটাই এটা ভাগ হয়ে গেছে ওই পাশে। একটা ফ্লাইওভার আছে আর অপোজিটে হইতেছে আরেকটা লেক। বেসিক্যালি এখানে লেক হচ্ছে একটাই, বাট উপরে ফ্লাইওভার এবং লেকটা ভাগ হয়ে গেছে দুই দিকে। দেখেন কত সুন্দর, সমস্ত লোক এইখান দিয়ে হাঁটাহাঁটি করে আর কি চারোপাশ দিয়ে। এবং ফ্লাইওভারটা দেওয়া হয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য, আর এর পাশে হইতেছে সেই লেকটা। তবে আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ছিল। তো এখন ফ্লাইওভারের ওই দিকে চলে যাব, ওই পাশে চলেন ঘুরে দেখাই কীরকম পরিবেশ। এখানে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়ে থাকে, উপরে অনেক জায়গা আছে। এই ছোট্ট লেকে কিন্তু অনেক প্রকারের মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে এখানে, যা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো আমার পিছনে যেটা দেখতে পারতেছেন, এইটাই হচ্ছে রাইড করার জায়গা। আর বিশেষ করে এই ফ্লাইওভারটা, এটা আরেকটা ফ্লাইওভার আমাদের ভিতরে প্রবেশ করার জন্য। আমাদের সময় কম ছিল তো, যার জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি। এই জায়গাটা অনেক সুন্দর, আর ভিতরে অনেক জায়গা রাইড করার মতো, বিভিন্ন রকমের রাইড আছে এখানে। আর এইগুলো রাইড দেখলে অনেক ভয় লাগে। এখানে ওই তো দূরে বাচ্চারা খেলা করতেছে, অনেক চিল্লায় কিন্তু ভয় পায় অনেক। অবশ্য এই রাইডে আমি উঠেছিলাম একবার। এটা হইতেছে আমার পিছনে পোলাপান এখানে রাইড করে আর কি। তো জায়গাটা অনেকটা ডিজনিল্যান্ডের মতো, জাপানের বা চায়নার অনেকটা ডিজনিল্যান্ডের মতো দেখা যাইতেছে পিছনে। জায়গাটা অনেকটাই সুন্দর কিন্তু। ও, এর রাইডে তো একবার উঠছিলাম আমি। মূলত এইখানে যেটা দেখা যাচ্ছে, যে পাথরের যে গুহাটা, এটা সম্পূর্ণ পাথর দিয়ে আবৃত। মন ছুঁয়ে যায় একদম। দেখেন গাছগুলো অনেক সবুজ হয়ে আছে, সাথে পানিগুলো সবুজ, একটা শ্যাওলা টাইপের আর কি। দেখেন চারপাশে বড় বড় বিল্ডিং। অনেক সুন্দর একটা পরিবেশ। তো মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, জায়গাটা অনেক সুন্দর। তো তো যার জন্য বারবার আসতে ইচ্ছা করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন, সাথে ফলোটাও দিয়ে রাখবেন। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই।